তো আমি কারিনা কায়সার আম্মু, আমি লোপা কায়সারও না, আমি কায়সার আহমেদের ওয়াইফও না। এই জেনারেশন আমাকে চেনে কারিনা কায়সার আম্মু। কারিনা আমাকে শূন্য করে দিয়ে আপনারাই কারিনাকে বলতে পারবেন না, আমি একদম শিওর আপনারা কারিনা মতন কাউকে কখনো পাবেন না। এত ন্যাচারাল, এত হাসি খুশি, এত সহজ সরল, এত কথা বলার আগে যার মুখে হাসি আসে এবং এত ক্রিয়েটিভ, ট্যালেন্টেড। ও যে মুভিটা করেছে 36, 24, 36, এই মুভিগুলোও দেখার মতন, ওর কাজের মধ্যেই ও বেঁচে থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ক্রীড়া পরিবার থেকে আসা প্রতিটা সদস্য আমরা অনেক হাসি খুশি ভাবেই বড় হয়েছে, হাসি খুশি ভাবেই পরিবার পরিচালনা করেই কারিনা এরকম একটা মেয়ে, এবং তার দুই ভাইও মাশাআল্লাহ অনেক অনেক লক্ষ্মী, অনেক ভালো। কারিনা আমার জীবনের একটা অ্যাসেট। কারিনা চলে গেছে, কিন্তু ভুল চিকিৎসা বা মানে না জানা বা আমরাও বুঝতে পারি নাই, সবকিছু মিলায় কারিনা তো চলে গেছে। এই জিনিসটাই হয়তো কারিনার ভাগ্যে ছিল যে কারিনা কতটুকু বয়সী বাঁচবে। আমরা আল্লাহর এই জিনিসটাকে মেনে নিতে হবে, এবং আল্লাহ যেভাবে সন্তান, সম্পদ, স্বাস্থ্য নিয়ে মানুষকে পরীক্ষা করে, সেই পরীক্ষা হয়তো আমার জন্য এই মুহূর্তে অনেক ভার, কিন্তু আমাকে মেনে নিতে হবে। তবে অবশ্যই এটা সঠিক যে আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের চিকিৎসার ক্ষেত্রে সরকারের অনেক অনেক নজর দেওয়া দরকার। অনেক ইয়াং স্টুডেন্টরা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পার হয়ে বের হয়ে তারা ডায়াগনোসিসও করতে পারে না, মানুষকে হেল্পও করতে পারে না, কিন্তু তারা প্রচুর টাকা দিয়ে পড়ছে, এইসব ইয়েতে ঢুকছে। এবং কারিনা গিয়েছিল লিভারের প্রবলেম, না কি প্রবলেম, ওর শরীর খারাপ ছিল, নিয়ে গেছিলাম ওকে, ইমার্জেন্সিতে চেক করে বললো লিভারের প্রবলেম, কিন্তু সাথে সাথে ওকে আইসিইউতে দিয়ে এবং সিডেটিভ দিয়ে 2 দিন, অক্সিজেন দিয়ে 2 দিন, এবং 2 দিন হচ্ছে লাইফ সাপোর্টে রেখে ওই লাঞ্চটাই শেষ করে দিল। যে লাঞ্চটাই ঠিক না, আমি আর মানে অ্যাম্বুলেন্সে করে, এয়ার অ্যাম্বুলেন্সে করে ওকে আর আমি কি করতে পারবো। তো আমি সব কিছু মেনে নিলাম। আর সবচেয়ে যেটা বিষয় হচ্ছে যে আপনাদের ভালোবাসা। কারিনা এত কম সময়ে তার কর্মের ভিতরে বেঁচে থাকবে। আপনারা সবসময় কারিনার যা কিছু দেখেন 2 হাত তুলে কারিনার জন্য দোয়া করবেন, ছোট্ট একটা সূরা পড়ে দিবেন, ছোট্ট একটা অল্প কয়টা দরুদ করে দিবেন, কারিনার আত্মার উপরে বর্ষায় দিবেন, যাতে কারিনা ওই দুনিয়াতে এরকমই হাসি খুশি থাকে এবং যত জান্নাতীদের মাঝখানে সে যেন সব সময় সবাইকে ভরিয়ে রাখে। আর রাজনৈতিক সচেতনতা আমাদের ওইভাবে কখনোই নাই যে আমরা আওয়ামী লীগ সাপোর্ট করি বা বিএনপি সাপোর্ট করি বা জামাত সাপোর্ট করি। যে ভালো কথা বলে তাকেই সাপোর্ট করি। দেশটা দুর্নীতি মুক্ত হোক, দেশটা ভালো থাকুক, এটাই আমরা চাই। আর আমাদের একটা কন্টেন্ট নিয়ে মানুষের অনেক কন্ট্রোভার্সি আছে যে আমরা গণভবনে গেছিলাম চুরি ঘুরতে। তো গণভবনে আমরা আসলেই যাই নাই। যেদিন সে ছিল ওই সেলিব্রেশন হচ্ছিল, তো আমাদের সামনে দিয়ে মানুষ অনেক যাচ্ছিল মিছিল করে, কারো হাতে হাঁস ছিল, মাছ ছিল, ভাত ছিল, ল্যাপটপ ছিল, ভাঙ্গা চেয়ার ছিল, যে সব গণভবন থেকে আসছে। সে আমাকে বললো তুমি যদি একটা বাসা থেকে কিছু নিয়ে আসতা। আছে তো আমার ব্যাগ, এই যে আমি নিয়ে আসছি ব্যাগ, একটা দেখা বললাম এই যে আমাকে, কিন্তু এটা আমরা করি নাই। হ্যাঁ, তো আমাদের এই ফান ভিডিওটা পাবলিক হয়ে গেছে এবং সেটার জন্য মানুষ অনেক অনেক নেগেটিভ কথা বলে। আমি নর্থ সাউথে পড়াই, আমার কোনো দরকার নেই একটা ভাঙা ক্লিপ আমি গণভবনে ঠেলি করে চুরি করে নিয়ে আসবো। আমার হাজবেন্ড অনেক মানে অনেক বিখ্যাত একজন মানুষ, আমার শাশুড়ি এই দেশের একটা সম্পদ, আমার শ্বশুরও জাতীয় পদকপ্রাপ্ত মানুষ, আমাদের ফ্যামিলিতে অলরেডি 3টা জাতীয় পদক আছে। তা আমরা তো এই শিক্ষা, এই ব্যাকগ্রাউন্ড কখনো ছিল না যে আমরা চুরি করতে হবে। এটা আমরা সবাই সেলিব্রেশন করছিল, আমরাও সেলিব্রেশন করেছি। তো আপনাদের এটা নিয়ে যদি কোনো মনে কনফিউশন থাকে, আমি আজকে ভেঙে দিলাম। আপনারা সবাই কারিনার জন্য অনেক অনেক দোয়া করবেন। কারিনা আপনাদের মধ্যে, আপনাদের দোয়ার মধ্যে বেঁচে থাক, কারিনা তার কর্মের মধ্যে বেঁচে থাক। ভালো থাকবেন সবাই। আমরা এখন বিভিন্ন এখানে ধর্মমত নির্বিশেষে যারা এসেছেন বিভিন্ন দল থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুলিশ লিডার ভাইরা একটু সাইড করে দিবেন, সাইড করে দিবেন। আমরা এখনই শুরু করবো।
দর্শক একটু আগে কিন্তু কথা বলছিলেন কারিনা কায়সারের মা এবং তার আগে তার বাবা কথা হেদায়ত কামনা করি। একই সঙ্গে তারা যদি হেদায়ত না থাকে এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবে আমরা চেষ্টা করি। সুতরাং আমরা যে শহীদ মিনার থেকে এখনো ঘোষিত হয়েছিল সেই শহীদ মিনারে দাঁড়িয়ে কাহিনী কায়সার জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে জান্নাত নসিব করুন। আজকে যারা যারা যুক্ত আছেন জাতীয় যুব শক্তির সভাপতি, জাতীয় ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ অন্য জাতীয় নেতৃবৃন্দ, আমরা এখনই রাজনীতি শুরু করবো। নিজের ভাইরা আপনারা যদি পাশে না যান নামাজটা পড়া যাবে না। আপনারা পাশে না গেলে নামাজ পড়া যাবে না। ভাই আপনারা ওইখানে ওই যে ভাই আপনারা ওইখানে থাকলে দাঁড়িয়ে এবং তকবীর এবং ইমামের মাঝখানে কেউ থাকতে পারে না ভাই। ভাই তকবীর এবং আপনারা এখান থেকে কি করবেন? তকবীর এবং ইমামের মাঝখানে কেউ থাকতে পারে না ভাই। আপনাকে কি আমাদের একটা বিবেচনা না অনেকে দর্শক এই মুহূর্তে সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত করেছি আমি ইসলাম, সরাসরি দেখানোর চেষ্টা করছি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজা নামাজ। আমি সর্বশেষ চিত্র কারিনা কায়সারকে শেষ বিদায় জানাতে রাত 10টার আগে থেকে 9টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে শুরু করে সর্বস্তরের মানুষ, বিশেষ করে তার সহপাঠী বন্ধু জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যে রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ জামায়াতে ইসলামের এমপি শফিকুল ইসলাম মাসুদ, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ ছাত্র দলের এবং ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতারা সবগুলো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা কিন্তু এই জানাজা নামাজে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণ পরেই তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তার লাশবাহী যে গাড়ি সেটিও কিন্তু নিয়ে আসা হয়েছে। তার মা কথা বলেছেন, তার খুব কাছের বন্ধু, ফেসবুকে যিনি ডানা ভাই নামে পরিচিত, সেই ডানা কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে। তারা প্রত্যেকেই কারিনা কায়সারের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। তার ভুল ত্রুটি থাকলে সেগুলো ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এবং তাদের একটি কন্টেন্ট নিয়ে অনেকের মনে বিভ্রান্তি ছড়িয়েছিল, সেই বিভ্রান্তি বিষয়েও তিনি কারিনা কায়সারের মা কিন্তু কথা বলেছেন, তার বাবা কথা বলেছেন, যারা এখানে জানাজা নামাজে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা ইতিমধ্যে হয়তো অবগত হয়েছেন যে গত শুক্রবার রাতে লিভারজনিত অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চেন্নাইয়ের ভেলোরে সিএমসি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কায়সার। এবং তারপরে আজ সকালে কিন্তু তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে তার মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বনানীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেই জানাজা নামাজে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সেখানে জানাজা নামাজ শেষে শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধাদের অনুরোধের প্রেক্ষিতে তার পরিবার এবং তার স্বজনরা কারিনা কায়সারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে এসেছে। সেখানে তার জানাজা নামাজ একটু পরেই যেমনটি বলছিলাম যে অনুষ্ঠিত হবে। তার আগে কিন্তু তিনি লিভারের তীব্র সমস্যা নিয়ে কিন্তু চিকিৎসাধীন ছিলেন। প্রথমে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে তার অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে কিন্তু তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কিন্তু সামাজিক মাধ্যম সহ কন্টেন্ট ক্রিয়েশন জগতে যারা আছেন তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পুরো দেশে শোকের ছায়া নেমে আসে। তার জানাজা নামাজ শুরু হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا